13 দিন হয়ে গেল এখনো নিখোঁজ মহেশতলার কারখানায় কাজ করার সেই নাবালক। সূত্রের খবর, নাবালকের খোঁজ পেতে সিসি ক্যামেরার ফুটেজের ওপরেই তদন্তকারীরা গুরুত্ব দিচ্ছেন। গতকাল ধৃতদের মধ্যে একজনকে নিয়ে ঘটনাস্থলে যায় রবীন্দ্রনগর থানার পুলিশ। নাবালকের খোঁজ পেতে কারখানার আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হয় তাকে। 13 দিন হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত সেই নাবালকের খোঁজ পাওয়া যায়নি। মোবাইল চুরির অভিযোগ করা হয়েছিল তার বিরুদ্ধে, উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়। তারপর থেকেই কিন্তু সেই নাবালকের হদিশ মিলছে না। নাবালকের খোঁজ পেতে ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজের ওপরে গুরুত্ব দিচ্ছেন তদন্তকারীরা। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আবির, ইতিমধ্যেই আমরা দেখেছি একজন অভিযুক্তকে নিয়ে ওই ঘটনাস্থলে কারখানার এলাকায় গিয়েছিলেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে, কিন্তু সেখানেও যেমনটা জানা যাচ্ছিল যে যেখান থেকে দ্রুত অভিযোগ যারা যেটা দাবি করছিলেন যে রাস্তা দিয়ে তারা বেরিয়েছেন, আদতে সেই রাস্তায় কিন্তু নাবালকের হদিশ মেলেনি। তাহলে দেখো একেবারেই, এবং বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেগুলো খতিয়ে দেখার পরেও এখনো পর্যন্ত নাবালকের খোঁজ মিলল না। প্রায় যেটা জানা যাচ্ছে যে 7 থেকে 8টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ শুধুমাত্র এই কারখানা লাগোয়া সিসিটিভি ক্যামেরাই নয়, কারখানার বাইরে ঠিক যে রাস্তা দিয়ে ঠিক সোজাসুজি রবীন্দ্রনগর থানার দিকে চলে যাওয়া যায় বা কলকাতা দিকে আসার রাস্তা, সেই রাস্তাতেও একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পরও ওই নাবালকের কোনো হদিশ মেলেনি। এমনকি কারখানার ভেতরে বিভিন্ন জায়গা, যে জায়গাগুলোর একেবারে সন্ধান করা হয়েছিল সেই নাবালকের, কোন জায়গায় তাকে লুকিয়ে রাখা হয়েছে কিনা, একেবারে কোন জায়গায় নাবালককে লুকিয়ে রাখা হয়েছে কিনা, 13 দিন পরও কেন এই নাবালকের হদিশ পাওয়া যাচ্ছে না তা নিয়ে ইতিমধ্যেই চিন্তায় রয়েছেন তদন্তকারীরা। তাদের মূল হাতিয়ার হচ্ছে সিসিটিভি ফুটেজ, আর সেই ফুটেজ নিয়েই তারা কিন্তু ধৃতদের একজনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। কারখানার আশেপাশে তাকে নিয়ে তারা সিসিটিভি ফুটেজ একেবারে মিলিয়ে দেখার চেষ্টা করেন, যদিও তার বয়ানের সঙ্গে সিসিটিভি মিলছে না এমনটাই দাবি তদন্তকারীদের। আবির দত্ত সরাসরি রয়েছেন। আবির, দেখো একেবারেই, এবং আমরা দেখেছি যে উচ্চতর আধিকারিকরা পুলিশের তারা আসেন, তারা সুপারভাইজ করছেন পুরো বিষয়টিকে, কিন্তু পুলিশের তরফ থেকে 7 থেকে 8টি ক্যামেরার ফুটেজ সেটা খতিয়ে দেখা শুধুমাত্র ওই কারখানা লাগোয়া অঞ্চলেই নয়, তার সঙ্গে সঙ্গে কারখানা থেকে দূরে যে প্রধান যে রাস্তা দিয়ে রবীন্দ্রনগরের দিকে একদিকে যাওয়া যায় আর একদিকে কলকাতার দিকে যাওয়া যায়, সেই একাধিক রাস্তায় কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, স্ক্রুটিনি করাও হয়েছে, কিন্তু তারপর এখনো পর্যন্ত সেই নাবালকের খোঁজ নেই। কমপক্ষে 7 থেকে 8টি মোবাইল ফোনের যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রক্রিয়াও ইতিমধ্যে চালানো হয়েছে। কিছু মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ, মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোর্ট প্রোডাকশনও আজকে রয়েছে, সেই ক্ষেত্রে বেশ কয়েকজনকে কোর্টে তোলা হবে, কিন্তু এখনো পর্যন্ত নাবালক কোথায় সেই হদিশ নেই। এবং স্থানীয় বাসিন্দাদের বয়ান থেকে আরম্ভ করে অভিযুক্তদের জেরা সমস্ত কিছুই হচ্ছে, কিন্তু নাবালকের খোঁজ মিলছে না। এই নাবালক কোথায় সেই প্রশ্নের জবাবে ইতিমধ্যে উচ্চতর আধিকারিকরা পুলিশের তারা সুপারভাইজ করছেন পুরো বিষয়টিকে। থানার তরফ থেকে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান থেকে আরম্ভ করে সার্চ অপারেশন চালানো হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে কারখানার ভেতরে। আবির, ধন্যবাদ।